বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম জীববিজ্ঞানের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন একটি পাঠ। আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সে পাঠটা সকলেই কম বেশি জানেন ও পড়ছেন, তবুও বেশ কিছু টপিক নিয়ে আলোচনা আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে বলছি, এখনই যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই করে নেবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করতে কখনোই ভুলবেন না। আর কোনো প্রকার সমস্যা বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে দেরি করবেন না, আমি যতদূর পারি উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইসোজোম। আর আপনাদের বলছে, আপনারা যদি কখনো অনলাইনে ইনকামের বিষয়ে ভাবছেন, সমস্যা নেই, করতে পারেন। তার জন্য আমার একটা চ্যানেল আছে বা ওয়েবসাইট বলতে পারেন, আমার ওয়েবসাইটটা ভিজিট করবেন। ভিজিট করে অনেক কিছু টপিক এবং ভিডিও পাবেন বলে আশা করছি। আমার ওয়েবসাইটটা হচ্ছে বড়খাতা অনলাইন ইনকাম .blogspot.com, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন 01755489719। আমার এই ভিডিওগুলো এবং এই ওয়েবসাইটটা পাওয়ার জন্য অনলাইন স্কুল অ্যান্ড কলেজ .blogspot.com-এ ভিজিট করবেন যে কোনো প্রকার বইয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে আমি এখন শুরু করতে চাচ্ছি লাইসোজোম নিয়ে। আসলে লাইসোজোমটা কি? লাইসোজোম হচ্ছে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বিশিষ্ট অতি ক্ষুদ্র গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণুগুলো হচ্ছে লাইসোজোম। অর্থাৎ লাইসোজোম কোষের সাইটোপ্লাজম যে আছে, কোষের সাইটোপ্লাজম এর মধ্যে ভাসমানভাবে অবস্থিত থাকে, অতি ক্ষুদ্র হতে পারে, গোলাকার কোষীয় পরিপাকে অংশগ্রহণ করে এই লাইসোজোম আবিষ্কার করেন কিরিস্কান্দা দুভে 1955 খ্রিস্টাব্দে কিরিস্কান্দা দুভে লাইসোজোম আবিষ্কার করেন। কিরিস্কান্দা দুভে 1955 খ্রিস্টাব্দে লাইসোজোম আবিষ্কার করেন। মূলত লাইসোজোম সাধারণত এমসিকিউ হিসেবে আসে। লাইসোজোম স্তন্যপায়ী প্রাণীর লোহিত কণিকা ও অধিকাংশ উদ্ভিদ কোষে লাইসোজোম কিন্তু থাকে না। তবে পেঁয়াজের বীজে, ভুট্টা ও তামাকের চারায় কোষে লাইসোজোম সচরাচর পাওয়া যায়। প্রাণীর যকৃৎ কোষ, স্নায়ু কোষ, বৃক্ষ কোষ, অস্থায়ী ও জরায়ু, মূত্রথলি ইত্যাদি প্রচুর পরিমাণে লাইসোজোম থাকে। লাইসোজোম জরায়ু, স্নায়ু কোষ এবং যকৃৎ কোষে যকৃতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। লাইসোজোম সাধারণত জিরো পয়েন্ট টু থেকে 0.8 মাইক্রোমিটার হয়ে থাকে। মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। লাইসোজোম সাধারণত 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। রাসায়নিক উপাদান, লাইসোজোমে কিছু রাসায়নিক উপাদান আছে। এদের মধ্যে যেমন লাইসোজোম লিপোপ্রোটিনে নির্মিত থাকে। লিপোপ্রোটিন
লাইসোজোম লিপোপ্রোটিন এনজাইম জালিকা বিশেষ। বিভিন্ন প্রকার এনজাইম লিপোপ্রোটিন বিশিষ্ট এনজাইম জালিকা বিশিষ্ট হয়ে থাকে। এছাড়া রয়েছে অ্যাসিড ফসফাটেস বিগলনকারী এনজাইম। অন্যান্য এনজাইম মধ্যে রয়েছে অ্যারাইল সালফেট, অ্যাসিড লাইপেজ, ডিএনএ এসি, আরএনএ এসি, ফসফোলিপেজ, এস্টারেজ, ডেক্টারেজ, স্যাকারেজ, লাইসোজোম সহ প্রায় 50 ধরনের এনজাইম। এক একটি লাইসোজোম এক এক ধরনের এনজাইম দ্বারা গঠিত। এক একটি লাইসোজোম অনেক প্রকার হয়ে থাকে। এক একটি লাইসোজোম এক এক ধরনের এনজাইম দ্বারা গঠিত। এনজাইম এক এক ধরনের এনজাইম দ্বারা গঠিত হয়। লাইসোজোম সাধারণত কোন কাজে লাগে বা এটি কোষের কোন দিকে ভূমিকা পালন করে? লাইসোজোম সাধারণত জীবাণু ধ্বংসকারী হিসেবে পরিচিত। সাধারণত কোষে যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছায়ানো ব্যাকটেরিয়া, ভাইরাস প্রবেশ করতে চায়, এটা ধ্বংস করার জন্য, জীবাণুতে ধ্বংস করার জন্য লাইসোজোম কাজ করে। অর্থাৎ কোষটাকে সজীব রাখার জন্য লাইসোজোম সাধারণত কাজ করে থাকে। লাইসোজোম সাধারণত পিনোসাইট ও ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় অনুপরিবেশিত জীবাণু বা খাদ্যকে আত্তীকরণ করে এনজাইমের সাহায্য বিগলিত করে। পিনোসাইট ও ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় লাইসোজোম সাধারণত পিগোসাইট ও ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় কোষের ভেতরে যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছায়ানো ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রকার ক্ষতিকারক পদার্থ প্রবেশ করে তা পিনোসাইট ও ফ্যাগোসাইটের প্রক্রিয়ায় তা জীবাণুকে ধ্বংস করে দেয়। কিভাবে ধ্বংস করে একবার দেখি। মনে করেন যে এটা একটা লাইসোজোম, এটা কোষ। লাইসোজোম বাহির থেকে মনে করেন শত্রু আসে এই কোষটাকে ধ্বংস করতেছে। এই সময় শত্রু প্রবেশ করলে লাইসোজোমে বিভিন্ন প্রকার হাত পা বার হবে। এই হাতগুলো বার হয়ে জীবাণুকে ভেতরে নিয়ে এসে এটা ধ্বংস করবে বা খেয়ে হজম করবে। আবার এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটিস প্রক্রিয়া। আর একটা আছে পিনোসাইট প্রক্রিয়া, যেটা কোষের উপরে স্পর্শ করবে কিন্তু ভেতরে ডুববে না, কিন্তু এখান থেকে এটা লাইসোজোম এখানে ভেতরে নিয়ে এটা হজম করে ফেলবে এবং পরবর্তীতে তার লাইসোজোমের যে বাইরে পর্দাটা আছে এটা আবার পূরণ হয়ে যাবে। এইভাবে দুইটি প্রক্রিয়া লাইসোজোম জীবাণুকে ধ্বংস করে। আর কোষ বা দেহ প্রতিকূল অবস্থায় পতিত হলে, অর্থাৎ কোনো প্রকার অসুবিধা বা কোনো প্রকার ধ্বংস, কোনো প্রকার মানে জীবের অসুবিধা হলে, পতিত অবস্থা হলে সম্পূর্ণ কোষ বা দেহকে ধ্বংস করে দেয়। অর্থাৎ ধরেন একটা কোষ আছে, এখানে অনেকগুলো শত্রু একেবারে মোকাবিলা করছে, যা একটা লাইসোজোমের পক্ষে হজম করা সম্ভব নয়। তখন লাইসোজোমটি সমস্ত কোষটাকে ধ্বংস করে দেয়। এটাকে বলা হয় অটোলাইসিস প্রক্রিয়া। অটোলাইসিস প্রক্রিয়া রূপান্তরের সময় লাইসোজোমদের বিভিন্ন অংশে, যেমন ব্যাঙাচের লেজের অবিলুপ্ত সময় অবিলুপ্ত অংশ নেয়। প্রতিকূল পরিবেশে কোনো উপবাসী কোনো রাইবোজোম মাইটোকন্ড্রিয়া বা লাইসোজোমের সাথে মিশে অটোফেজিক গহ্বরে পরিণত হলে উক্ত বস্তুগুলো কোষটিকে পরিপাক করে। তাই বিজ্ঞানী ডুভে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলে নামে আখ্যায়িত করেছেন। কেন আত্মঘাতী থলে নামে আখ্যায়িত করেছেন? কারণ অটোফেজিক একটা সিস্টেম, যার মাধ্যমে লাইসোজোম সমস্ত কোষকে ফাটিয়ে দেয়। অর্থাৎ ধরেন যে একটা কোষ, এখানে সমস্ত প্রকার একটা লাইসোজোম আছে, এখানে বাইরে থেকে অনেকগুলো শত্রু ভেতরে প্রবেশ করতেছে কোষটাতে। তখন লাইসোজোমটা একার পক্ষে হাত বের করে এগুলো হজম করা সম্ভব নয়।
এ কারণে সে নিজে সুইসাইড করে, অর্থাৎ নিজে ফাটিয়ে দিয়ে সমস্ত কোষটাকে সে ধ্বংস করে দেয়। ধ্বংস করা এজন্য সে সুইসাইড বা আত্মহত্যা করে, নিজে আত্মহত্যা করে কোষটাকে বাঁচিয়ে দেয়। এজন্য একে বলা হয় আত্মঘাতী থলে নামে আখ্যায়িত করা হয়। লাইসোজোম কোষ বিভাজনে প্রেরণা যোগায়। বিভিন্ন প্রকার কোষ বিভাজন প্রেরণা যোগায় লাইসোজোম। কোষ বিভাজন লাইসোজোম ক্যারাটিন সৃষ্টিতে সহায়তা করে। লাইসোজোম হায়ালেট এনজাইম ডিম্বাণুর আবরণ অংশবিশেষ বিগলন ঘটে, ফলে ডিম্বাণুর ভেতরে শুক্রাণু প্রবেশ পথ সৃষ্টি হয়। লাইসোজোম সাধারণত একটি লাইসোজোমে যা থেকে পরিপাক এনজাইম কিছু দানাদার থাকে এবং অপাচিত চর্বি ও মায়োলিন তন্তু দ্বারা গঠিত। লাইসোজোম সাধারণত লাইসোজোম সিকিউ হিসেবে আসে না, সাধারণত এমসিকিউ, ধরেন মেডিকেল পরীক্ষা, ভার্সিটি পরীক্ষা, এছাড়া এসএসসি কম আছে, কিন্তু এইচএসসি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হিসেবে এটা আসে। তাহলে আজকে এ পর্যন্ত থাক। আর আপনারা যারা ভিডিওটি দেখতে চান অথবা ভিডিওটি ডাউনলোড করে সংরক্ষণ করতে চান, তাদেরকে বলছি অনলাইন স্কুল অ্যান্ড কলেজ .blogspot.com-এ ভিজিট করেন, অথবা ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওটাতে। তাহলে আপনারা নিয়মিত সকল ধরনের ভিডিও পাবেন বলে আশা করছি। তাহলে আজকে এ পর্যন্ত থাক। আল্লাহ।